Welcome everybody. So today topic is Tanjim Al Fine, famous guy. So let's have a look. Okay, he is more famous. So ভাই আমি আবার ইংরেজি একটু কম পড়ি, হ্যাঁ আমি বাংলায় করছি, ঠিক আছে। তানজিম আল ফাহিম, সিকিউরিটি এক্সপার্ট, হ্যাকার অ্যান্ড ডেভেলপার। ওকে গুড। ওয়াই হায়ার মি, মানে হচ্ছে গিয়ে তারে কেন আমরা হায়ার করবো, মানে মানুষ কেন বায়াররা কেন হায়ার করবে। I am a security expert, a professional hacker, regular web developer and graphics designer. হ্যাঁ এটা আবার খুব ভালো করে আমরা জানি সবাই। Check my skills, come on chat and talk with me. I have extensive experience. I have this IT solution team that name is Cyber IT Solution. Wait, what? Cyber IT Solution? What that team is? Whatever. It's a famous IT solution team in Bangladesh. Oh no, it's famous. I didn't know. My business is centered around one idea, keep you happy. I didn't understand that. Forget it. Recent views, no reviews. No, I don't wanna see. Experience. We make it. Experience tara banay. It's okay. All know. Cyber IT solution. It's a famous IT solution team in Bangladesh. Cyber IT solution is now currently running Bangladesh and Pakistan based on some real hard worker. ও আচ্ছা, হ্যাঁ তুই যে পাকিস্তান থেকে আসছিস সেটা আমরা সবাই থেকেই জানি, মানে সবাই জানি, ঠিক আছে। তুই আসলে পাকিস্তানি মাল, তুই বাংলাদেশের না। অনার্স জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। কবে থেকে জাহাঙ্গীরনগর ছাগল পোষা ধরলো কবে থেকে? আজীব ইয়ার। কয়েকদিন আগে তো শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাকি ছাগলদের টিচার হিসাবে করতেছে আর কি। যাই হোক, বাদ দে এইসব কথা। সার্টিফিকেশনস, দ্য মোস্ট এক্সক্লুসিভ পার্ট অফ দিস ভিডিও। সার্টিফিকেশন। সে সার্টিফিকেট পাইছে বেস্ট আইটি টিম 2012। কাদের কাছ থেকে? বেস্ট আইটি টিম 2012। সোহান ভাইয়া, তুমি কি এরকম কোনো, মানে এরকম নামে কোনো ইনস্টিটিউট চিনো যে বেস্ট আইটি টিম 2012 যারা সার্টিফিকেট দেয় আইটির উপরে? ও মনে হয় আমি বুঝতে পারছি, এটা হচ্ছে কি ওদেরই আর কি কোম্পানি, ঠিক আছে। মানে ওরা অ্যাকচুয়ালি, হ্যাঁ পরের লাইন পড়লে আমরা বুঝতে পারবো। এই যে বিডি আইটি আইটি হান্ট, তার পরের লাইন আর কি, উই গট বেস্ট আইটি টিএম সার্টিফিকেট ইন বাংলাদেশ ফর সাইবার আইটি সলিউশনস, ঠিক আছে। মানে এরা অ্যাকচুয়ালি সার্টিফিকেট নেয় না, এরা সার্টিফিকেট দেয়। সো ওদের সার্টিফিকেট কেন দরকার? ওরা তো সার্টিফিকেট অ্যাকচুয়ালি দেয়, ওরা তো নেয় না। রাইট বাপ্পে? ইয়া রাইট। এ হার্ড ওয়ার্কার অ্যাসিড খান আসলেই অনেক হার্ড ওয়ার্ক করে, সারাদিন ফেসবুকে ফলোয়ার্সদের এত সুন্দরভাবে বকচোদ বানায় যে ওই কাজটা আমরা সারা জীবনেও করতে পারবো না, ঠিক আছে। তো আসলে তুই একটা হার্ড ওয়ার্কার, আমরা জানি। আই এম রিয়েলি হার্ড ওয়ার্কার। হ্যাঁ আমরা জানি, তো বললাম তো। গো টু মাই এফবি ফ্যান পেজ। ওয়েট, কে যাবে? ও বায়ারদের বলতেছে, হ্যাঁ বায়াররা প্লিজ ফরগেট মোর ইনফো অ্যাবাউট মি। হ্যাঁ আপনার আসলে নেওয়া উচিত। হ্যাঁ এবার আসলে এত কিছু কেন যে বললাম, এখানে সে বলছে যে সে একজন সিকিউরিটি এক্সপার্ট, হ্যাকার অ্যান্ড ডেভেলপার। আমার আসলে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট নাই, এই থাকলে পোর্টফোলিওটা আর কি ভিউ করতে পারতাম। সে অ্যাকচুয়ালি পোর্টফোলিওটা মেবি এরকম কিছু একটা লিখছে যে অ্যাসিড খান এনি প্রবলেম, তার আগে কিছু একটা লেখা আমি জানি না। এ হ্যাকার নট এ ডেভেলপার, ঠিক আছে। সে কিন্তু একজন হ্যাকার, সে একজন ডেভেলপার না। কিন্তু তাহলে এইখানে কেন বললো একজন ওয়েব ডেভেলপার? ও ভুল করে লেখছে মনে হয়। যাই হোক, তো আম, আসল কথা হচ্ছে গিয়া তানজিম আল ফাহিম, কেউ তাকে গে বলে, কেউ তাকে আপু বলে, ঠিক আছে। তানজু আপু তার নিকনেম। এটা হচ্ছে গিয়ে আর কি, তারে যারা ভালোবাসে তারা ভালোবাসে তার এই নামটা দিছে। তো যাই হোক, হ্যাঁ তো তানজু আপুই হোক আর তানজু গেই হোক না কেন, যাই হোক না কেন, মূল কথা হচ্ছে গিয়ে তার চেহারায় দেখে মনে হয় ছেলে, মনে হয় না মেয়ে, কারণ আসলে আছে কিছু, ভিতরে কিছু আছে কি না, ভিতরে কিছু আছে কি না মনে হয় না আছে। যাই হোক, ধরলাম ছেলে। আচ্ছা হিজড়াই হোক, সমস্যা নেই।
তো এখানে তার রেট লেখা আছে $6 পার আওয়ার, ঠিক আছে। তো তার সমকামীরা প্লিজ, ইউএসএ তো বিধান চালু হয়ে গেছে, গে ম্যারেজ হয়ে গেছে, তো এখানে বিয়ে করা লাগবে না, শুধুমাত্র 1 ঘন্টার জন্য $6 পে করলেই হবে। আর $6 পে করে আপনি তার সাথে যদি কিছু করতে চান তাহলে এখানে হায়ার মি বাটনে ক্লিক করুন, ক্লিক করার পরে জাস্ট ওরা যেভাবে যেভাবে করতে বলে সেভাবে সেভাবে করেন, ফর্মালিটিস পূরণ করেন, আপনি সব পেয়ে যাবেন। আই গ্যারান্টি ইউ উইল বি স্যাটিসফাইড, প্লিজ গো। সো ডোন্ট মাইন্ড, হ্যাপি হ্যাকিং।